প্রপার্টি প্রিজার্ভেশন বিজনেসে আজকে আমার প্রথম কাজ। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে একটা প্রপার্টিতে গেলাম, যেখানে গ্রাস রিকাট আর হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়রের বিট দেওয়ার কথা। ও ও যে ইকুইপমেন্টস নিয়ে কাজ করতেছে প্রথমে যাওয়ার পরে এখনো তুলে নাই। দুই বন্ধু উইদিন আইছে তো 10 to 15 মিনিটসের মধ্যে আমার যে ক্রু মাইকেল সে এসে হাজির হইল। তো সে গ্রাস কাটের আগে, ডিউরিং দ্য সময়টা তো কাটিং হয়ে গেছে। এবং হচ্ছে পরের ছবি তুলছে, এটা আমি দেখছি, বাট আগের ছবি আর ডিউরিং কাটিং এই সময়ের ছবি সে তুলে নাই। তো আমি সেটা আসলে খেয়াল করি নাই, পরে জানতে পারলাম আমার টিম মেম্বারদের কাছে সে প্রায় 150 ছবি পাঠাইছে। যে প্রপার্টিতে গেলাম, প্রপার্টির অবস্থা ভয়াবহ। এটাতে প্রথম গ্রাস কাটটা হয়েছে প্রায় 24 ইঞ্চি গ্রাস কাট করা হয়েছে। তার মানে চিন্তা করে দেখেন যে আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোর গ্রাস সব হচ্ছে ট্রিম করা, আর ঠিক এই প্রপার্টিতে প্রায় 24 ইঞ্চি মানে 2 ফিট উঁচু ঘাস জন্মে আছে। কি একটা অবস্থা! তো ওদের গ্রাস কাটিং চলাকালীন অবস্থায় এবং শেষের দিকে কিছু ট্রিম শার্প ছিল, সেটা করাইলাম। এরপরে ঢুকলাম বাসার ভিতরে। আন্ডারগ্রাউন্ডের অবস্থা ভয়াবহ বাজে। এই ড্রায়ার থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব নষ্ট, এবং নিচে ভয়াবহ জাঙ্ক। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর না, এটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল আর কি। হ্যাঁ, এটা একতলাই বাড়ি আর আন্ডারগ্রাউন্ড আছে, বেসমেন্ট আছে। কিচেনে এইরকম এই যে বস্তাগুলো রাখা, পুরা জাঙ্ক। ফ্রিজের অবস্থা ভয়াবহ, দুর্গন্ধ বেরোতেছে। পুরো বাসাটা জাঙ্ক আর জাঙ্ক, এত ময়লা ভিতরে রাখা। কার্পেটের অবস্থা খুব খারাপ, মানে ব্যবহার করার মতোই না আর কি। তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। রুমের ভিতরে অবস্থা খারাপ, রুমের ভিতরে ময়লা কাপড় ফেলানো, তারপর বিছানার ভাঙা অংশ, বাথরুমের অবস্থা জঘন্য। মানে এই প্রপার্টির টোটালটাই প্রচুর কাজ দিয়ে ভর্তি। তো এই প্রিজার্ভেশন জার্নিটা আমার শুরু হয়েছে খুব রিসেন্ট, যেহেতু এটাই আমার প্রথম কাজ। আমি এটা একটা ডকুমেন্টেশন করব চিন্তা করছি রেগুলার বেসিস, এবং এই বিজনেসের আদ্য প্রান্ত আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না যে আদৌ আপনাদের কি উপকার হবে এই ভিডিও বা এই ডকুমেন্টেশন থেকে, বাট আমার কাছে মনে হয় এটা অন্তত আমার কাজে লাগবে। আমার নিজের ডকুমেন্টেশন যখন আমি ধরেন এখন থেকে 1 বছর 2 বছর পরে দেখব, তখন আমি বুঝতে পারবো যে আমার প্রথম দিককার কাজ এবং এখনকার কাজের মধ্যে পার্থক্য। উদ্দেশ্য আসলে এটাই। অ্যাট দ্য সেম টাইম সেটা একটা অডিয়েন্স যদি পাওয়া যায় তাহলে মন্দ কি। তো এনিওয়ে, এই সকল কিছু চিন্তা করেই আসলে এই প্রিজার্ভেশন বিজনেসের একদম শুরু থেকে একটা ডকুমেন্টেশন করাটা শুরু করলাম। এর আগে পরে যত ভিডিও করছি তার মধ্যে একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড থাকে, কিন্তু এই ভিডিওগুলোতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড নাই। এর প্রধান কারণ হচ্ছে আসলে এই নেবারহুডগুলো, মানে এই মহল্লাগুলো আসলেই খুব মানে নিরিবিলি, শান্ত পরিবেশ। যে বাইরের অন্যান্য শব্দ থাকবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এই প্রপার্টির ইন্টেরিয়র এক্সটেরিয়রের ছবি তো তুলছি, বাট ভিডিও করলাম মূলত এই ভিডিওটা তৈরি করার জন্য। এটা আমার ক্রু মাইকেল, তার পিচ্ছে একটা বাচ্চা আছে, 3 বছর না 5 বছর যেন বয়স। তার জন্য একটা গিফট নিয়ে গেছিলাম। আমার ক্রু ভেরি হ্যাপি। আর ফেরার সময় ভাই, সে কি লম্বা ট্রাফিকে পড়লাম সেটা বলার মতো না। 1 ঘন্টার পথ অলমোস্ট আমার 2 ঘন্টা লাগছে বাসায় ব্যাক করতে।